আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর বাংলা সহপাঠ বইয়ের একটা রিভিউ দেখব আজকে আমরা। তোমরা জানো যে 2024 শিক্ষাবর্ষে হচ্ছে নবম দশম শ্রেণীতে নতুন কারিকুলামের অধীনে নতুন 11টা বই দেওয়া হয়েছিল। এবার যেহেতু পুরাতন কারিকুলাম ফেরত আসছে, তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ে বাংলা বইয়ের সহপাঠ হিসাবে এই বইটা দেওয়া হয়। এই বইটাতে একটা উপন্যাস এবং একটা নাটিকা থাকে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা 2025 সালেও কিন্তু এই বইটা দেওয়া হবে। 2013 শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারণ করা হয়েছে। চলো প্রথমে হচ্ছে বইটা সূচিপত্র দেখে নিই। একটা উপন্যাস থাকবে, তো প্রথমে হচ্ছে উপন্যাসটার ভূমিকা থাকবে, এরপর হচ্ছে কাকতাড়ুয়া যে উপন্যাসটা রয়েছে তার মূল পাঠ থাকবে, মানে উপন্যাসটা থাকবে, এবং উপন্যাসের শেষে হচ্ছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। আবার থাকবে একটা নাটক, প্রথমে নাটকের একটা ভূমিকা থাকবে, তারপর বহির্বির যে নাটকটা আছে সেই নাটকের মূল পাঠটা থাকবে, এবং শেষে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন থাকবে, ঠিক আছে? দেখো, উপন্যাসের শুরুতে হচ্ছে থাকবে ভূমিকা। তো এখানে উপন্যাসের ধারণা দেওয়া হবে, উপন্যাসে বিভিন্ন সংজ্ঞা থাকবে, উপন্যাসে বিভিন্ন প্রকৃতি থাকবে, তারপর হচ্ছে এখানে বিভিন্ন গ্রন্থকারের লেখা উপন্যাসের সংজ্ঞাগুলো দেওয়া আছে। এরপরে দেখো, এখানে উপন্যাসে আলোচনা, কাকতাড়ুয়া উপন্যাসটা হচ্ছে তোমাকে 2-3 পৃষ্ঠার মধ্যে খুবই সংক্ষেপে উপস্থাপন করে তোমার সামনে তুলে ধরা হয়েছে, যাতে তুমি এক কথায় পুরো উপন্যাসটা মাথায় রাখতে পারো, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের উপন্যাসটা শুরু হচ্ছে। কাকতাড়ুয়া উপন্যাসটি কে লিখেছেন? সেলিনা হোসেন। সো তার লেখা উপন্যাসটা এখানে রয়েছে। সম্পূর্ণ উপন্যাসটা যখন শেষ হয়ে যাবে পড়া, তারপর দেখবে অনুশীলনী থাকবে। অনুশীলনীর প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন, এবং শেষে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কোনগুলো? তোমরা যে বাংলা পরীক্ষায় দৃশ্যপট নির্ভর পরীক্ষা প্রশ্নগুলো লিখেছো সেই ধরনের প্রশ্ন। এই যেখানে হচ্ছে দৃশ্যপট থাকবে, তার আলোকে 4টা প্রশ্ন। এই গ আর ঘ নাম্বার হচ্ছে এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের মতো, আর ক আর খ হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা যে দিয়েছো বার্ষিক পরীক্ষায়, তো সেই পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন এবং এক কথা প্রশ্নের উত্তরের মতো, ঠিক আছে? তো এভাবে করে 2-3টা সৃজনশীল প্রতিটা উপন্যাস বা নাটকের পরেই দেওয়া থাকবে। এবার আসুন নাটকটা দেখি। নাটকের প্রথমে হচ্ছে ভূমিকা থাকবে, নাটকের ধারণা দেওয়া হবে, নাটকের সংজ্ঞা দেওয়া হবে, নাটকের আঙ্গিক গঠন কৌশল এগুলো সম্পর্কে বলা আছে। যেমন নাটকের 3 প্রকার ঐক্যের কথা বলা আছে: কালের ঐক্য, স্থানের ঐক্য, ঘটনার ঐক্য। তারপর হচ্ছে বহির্বের যে নাটকটা আছে সেই নাটকের নাট্যকারের পরিচিতি দেওয়া আছে। সৈয়দ ওয়ালিউল্লাহ নাটকটা লিখেছেন, তার সম্পর্কে বলা আছে। বহির্বীর নাটকটা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। নাটকের চরিত্রগুলো সম্পর্কে এখানে বলা আছে। এভাবে করে হচ্ছে প্রথমে ভূমিকা রয়েছে, তারপর নাটকটা শুরু হচ্ছে। বহির্বীর লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সম্পূর্ণ নাটকটা যখন শেষ হয়ে যাবে পড়া, তারপর হচ্ছে এখানে একটা অনুশীলনী পেয়ে যাবে তোমরা, যার প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং শেষে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? ওই যে উপন্যাসের শেষে যেমন ছিল, এটার শেষেও কিন্তু সেরকম বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নগুলো থাকবে। এরকম এগুলো সব হচ্ছে নমুনা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, যে কারণে হচ্ছে এখানে দেওয়া। এখন বার্ষিক পরীক্ষায় তোমরা যে ধরনের প্রশ্ন দেখেছো সেরকমভাবে থাকতে পারে নতুন বইয়ে, আবার এরকম সৃজনশীলও থাকতে পারে। তো বইগুলো হাতে পেলেই বোঝা যাবে। যেহেতু নতুন বই পেতে এখনও দেরি আছে, কারণ তোমরা হচ্ছে বছরের প্রথম দিন নতুন বই হয়তো বা পাচ্ছ না, অনলাইনে বা ড্রাফট কপি পাওয়া যেতে পারে, সেটা আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি আমরা সংগ্রহ করতে পারি। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করেছি নবম শ্রেণীর বাংলা সহপাঠ বই নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।